হাই! স্টাইল উইথ প্রিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো এর আগে আমি একটা রিলস করেছিলাম যেটা হচ্ছে আমার মায়ের পুরনো শাড়ি নিয়ে, এবং সেই শাড়িটা আমার খুবই ফেভারিট ছিল। তো তারই কীভাবে তৈরি হয়েছিলাম সেটাই তোমাদের আজকে দেখাচ্ছি। সেদিন ছিল অসম্ভব গরম, গরম মানে কাকে বলে? সেই গরমের মধ্যে আমি হালকা মেকআপ করেছিলাম, যদিও আমার মেকআপ সম্বন্ধে কিছু জানাও নেই, আর আমার কাছে কোনো মেকআপের প্রোডাক্টও নেই। কিন্তু ওই যে ওইভাবে একটা তো করতে হবে, তাই করতে যখন হবে তাহলে শুরু করে দিলাম। কাজলটাকে আমি ব্যবহার করেছি, ভ্রুতেও দিয়েছি, এবং আমি আজকে একটু মোটা করে কাজল পরেছি, এবং এটা আমার সবথেকে ভালো লাগে। কিন্তু আমার কিছু চোখের সমস্যার জন্য সবসময় আমি করতে পারি না। তো এবার পালা হচ্ছে হাইলাইটার। হাইলাইটার তো বেশি করে দিতে হবে, যদিও আমার অয়েলি স্কিন, তবু হাইলাইটার দিলে আরও বেশি চকচক হয়ে যায়। তো হাইলাইটার খুঁজেছি, ব্রাশ খুঁজে পাইনি। ব্রাশ কোথায় গেল, এদিক ওদিক খুঁজছি, কোথাও পাই না। তো শেষে ব্রাশ খুঁজতে গিয়ে পেয়ে গেলাম ল্যাকমির একটা মেকআপ, এবং সেই মেকআপটা হচ্ছে পাউডার যাকে বলে আই থিঙ্ক। এবং সত্যি বলছি এইটা আমি ব্যবহার করিনি, কারণ আমার এটা ব্যবহার করলে না, আমি যখনই ব্যবহার করব তার দুদিন পরে ঠিক দেখব আমার মুখে কিছু একটা উঠে যাচ্ছে। আমি জানি না কেন হয়। তো এটাকে আমি খুবই অ্যাভয়েড করি, কিন্তু ওই যে চোখের নিচে কালি পড়েছে, তাই সেটাকে তো ঢাকতে হবেই। তাই চোখের নিচে কালিটাকে ঢাকার জন্য এইটা ব্যবহার করেছি, এবং শেষ পর্যন্ত এইটা দিয়েই আমি হাইলাইটার দিয়েছি। ভাবা যায়? জিনিস যে কোথায় থাকে, যা যখন দরকার তখন খুঁজেই পাওয়া যায় না। এমনকি আরও কারোর সাথে হয় যে যখন দরকার তখন খুঁজে পাওয়া যাবে না, কিন্তু কাজ যখন মিটে যাবে তখন দেখবো এটা চোখের সামনেই ছিল। যদি হয়ে থাকে তাহলে প্লিজ একবার কমেন্ট করে জানিও, এবং তোমাদের যদি কোনো আসল ঘটনা ঘটে থাকে তাহলে প্লিজ আমাকে বলো। কমেন্ট করতে কিন্তু সত্যিই ভালো লাগে। তো কোনো মতে গরমের মধ্যে যুদ্ধ একটা না একটা শেষ করতেই আরেক যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে, সেটা হলো শাড়ি পরার। একা একা শাড়ি পরা যারা পরে তারাই বুঝতে পারবে যে একা একা শাড়ি পরতে দমটা কীভাবে বের হয়। তো একবার কুচির সাথে, একবার আঁচলের সাথে, যদিও আঁচলটা আমি আগে করে রেখেছিলাম, কিন্তু কুচিটা না আমি আগে করে রাখতে পারি না। তো যেইভাবে হোক অনেক কষ্টে করেছি, আর এটা আমার হাতে বানানো ফুল, কিন্তু কেমন লাগছে অবশ্যই জানিও। চুলটা আমি স্কিপ করে গেছি, কারণ চুলটা নিয়ে আমি কিছু এক্সপেরিমেন্ট করি না, কারণ মাথায় ভাই চুলই নেই, কী করব, ওই যা আছে ওতেই কাজ চালিয়ে দিই। আর এই ঝুমকো, এত সুন্দর লাগে আমার ঝুমকোটা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জেনো। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করো। এরকম গেট রেডি যদি তোমরা আরও দেখতে চাও তাহলে আমি কিন্তু আরও রেডি করতে পারি, এবং আরও কিছু কালেকশান কিন্তু আছে, তাই প্লিজ অপেক্ষা করো।